আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গুড়ের পাটিসাপটা। নারকেল গুড়ের পুর আর শুধুমাত্র চালের গুঁড়োর এই পাটিসাপটাটা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করে নিব। আর তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গ্রেটেড করা পাটালি খেজুরের গুড় আর আধা কাপ জল দিয়ে নাড়তে নাড়তে যখন এরকম বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ দানা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোড়া নারকেল দিয়ে চুলার আঁচটা লোতে করে এভাবে গুড়ের সাথে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ স্প্যাচুলা দিয়ে চাপ দিলে যখন এটা একটু জমাট বেঁধে আসে তখন বুঝতে হবে যে নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই পুরটাই পিঠায় ব্যবহার করা যাবে। এবারে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি গ্রেটেড করা পাটালি খেজুরের গুড় 1/4 কাপ। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মেশানোর পরে ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এরপরে ব্যাটারটা অনুযায়ী আরও একটু পরিমাণে দুধ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। তবে পাটিসাপটার ব্যাটার সাধারণত একটু পাতলা টাইপের হয়, খুব বেশি ভারী হয় না। আর দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। এবার ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে আর পিঠায় ব্যবহারের জন্য এভাবে হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে চেপে চেপে লম্বা লেচি করে নিচ্ছি। এতে করে পিঠায় দিতে সুবিধা হবে। পিঠা বানানোর সময় তখন আর আলাদা করে বারে বারে নিয়ে পুরটা দিতে হবে না। আর এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পাটালি গুড়ের যে দানাগুলো ছিল সেগুলোও একেবারে মেল্ট হয়ে গেছে। এবারে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু ঘি দিয়ে একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নিচ্ছি। তবে চাইলে পিঠা বানানোর সময় বারে বারে ঘিও দিতে পারেন আর চাইলে তেলও দিতে পারেন। এবারে আমি একটা ডাব্বু হাতা দিয়ে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে এভাবে একটু হাতল ধরে ঘুরিয়ে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে যখন ওপর থেকে একটু ড্রাই হয়ে আসবে রুটিটা, ঠিক সেই পর্যায়ে পুরটা দিয়ে এভাবে তুলে নিতে হবে। যেহেতু গুড়ের পিঠা তাই প্রথম পর্যায়ে পিঠাগুলো উঠাতে একটু অসুবিধা হতে পারে। আর এই যাতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছিলাম। আর এই একই রকমভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু গুড়ের পিঠা এটা চাইলে খুব বেশি ভালো করে ভাজলে একটু শক্ত টাইপের হবে, অর্থাৎ মচমচে হবে। আর একটু কম আঁচে ভাজলে এটা সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত চমৎকার হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।